Hey everyone, this is Samsul Arifin Piyash and you are watching Noob Rider. Welcome to another vlog. আজকে একটু আগেই বের হইছি, 8:07 বাজে। নর্মালি 8:07 হচ্ছে আমি আসলে একটা ইউটার্নের নিচেই থাকি। আজকে মেন রোডে উঠে গেছি, তো আজকে কমফোর্টেবলই যাই, কোনো প্যারা নাই। আর এইবার মাইলেজটা মোটামুটি ভালোই পাচ্ছি, 40+45 এর আশপাশে মাইলেজ আসতেছে। তো দেখা যাক লাস্ট পর্যন্ত নেক্সট ট্যাঙ্কি লোডের আগে কত আসে। আমি আসলে ফুল ট্যাঙ্কি ছাড়া খুব রেয়ার ফুল ট্যাঙ্কি ছাড়া তেল ভরি। ফুল ট্যাঙ্কি ছাড়া ভরলেও ধরেন খুচরা যেটা ভরি মাঝে মধ্যে, সব মাসে না, খুচরার হিসাবটা থাকে আমার কাছে। আরে সাইড রে, রাস্তার সামনে রাস্তা পুরাটা ফাঁকা রেখে এই যে বাসগুলি দাঁড়ায়, একদম পুরো রাস্তাটা ব্লক করে। এই কনসেপ্টটাই আমি বুঝি না, রাস্তা ব্লক করে দাঁড়ানোর কি আছে? আপনি যাত্রী নেবেন, নেন, বাস স্ট্যান্ডেই তো দাঁড়াইছেন, যাত্রী নিলে তো আপনাকে কেউ না করবে না, তো যাত্রী নেন, বাট রাস্তাটা ছেড়ে দেন, রাস্তা ছাড়বে না। আর রাতে মনে হয় বৃষ্টি হয়েছে, রাতে না, মনে হয় সকালে একটু আগে বৃষ্টি হয়েছে। রাস্তা ভিজা তো, নর্মালি 1-2 ঘন্টা আগে বৃষ্টি হইলেও হাইওয়ে শুকায় যায়, যদি ওইরকম পানি জমার মতো বৃষ্টি না হয়। 1 ঘন্টাতে হাইওয়ে শুকায় যায়, যেহেতু হাইওয়ে এখনো ভিজা, তাইলে কিছুক্ষণ আগেই বৃষ্টি হয়েছে। এই যে পানি জমে আছে, এই পানি অবশ্য কালকেও ছিল, কালকে যখন আমি গেলাম, কালকে তো দিনের বেলা রোদই ছিল, তাও এটা ভিজাইছে। 16ই ডিসেম্বরের আগে আর ছুটি নাই, ট্যুরও হবে না। নেত্রকোনা ট্যুর একটা ছিল, বাট খালা নানু অসুস্থ ছিল, আমার নিজেরও শরীরটা একটু খারাপ ছিল, আর নেত্রকোনা ট্যুরটাই শুক্রবারে দেওয়া হয় নাই। দেখি সামনে একটা ডে ট্যুর দিয়ে দিব, শর্টকাট। ডে ট্যুর দিলে আসলে যে 6 দিন অফিস, তো 6 দিন অফিসের কারণে ডে ট্যুরটা আসলে দিতে ইচ্ছা করে না। দিলে পরের পুরাটা সপ্তাহ অফিস করা লাগে, তো পুরোটা সপ্তাহ আসলে খুব পেইনে যায়। আপনার রেস্ট হয় না, তো একটা দিনই রেস্টের জন্য পাই, একটা দিনই ট্যুর দিয়ে তারপরে আবার অফিস করাটা প্যারা। আমার ট্যুর আসলে আর ডে ট্যুরও আমার পছন্দ না, আমার ট্যুর হবে হচ্ছে হলো লম্বা। লম্বা ট্যুর না হইলে আসলে দিয়ে শান্তি পাই না। রাস্তা মোটামুটি ভালোই আসছে, 8:10-8:10-এ নর্মালি আমি হিসাব করি রায়েরবাগ পর্যন্ত আসার। এই যে বাইকে কিছু বাইকার আছে, বাইকার আর এই যে অটোর মতো, এদেরও গালি দেওয়া উচিত। আরেকজন রাস্তা পার হইতেছে সবচেয়ে চওড়া জায়গাটা দিয়ে। মানুষ রাস্তা শর্টকাটের রাস্তা দিয়ে পার হতে চায়, যেখানে রাস্তা কম, সবচেয়ে চওড়া জায়গাটা দিয়ে পার হইতেছে। আরে কপাল। আবার এদিকে রাস্তা হাইওয়ে শুকিয়ে গেছে, এদিকে 10-15 মিনিট আগে বৃষ্টি হইলো, মনে হয় হাইওয়ে শুকিয়ে যায়, কারণ গাড়ি প্রচুর চলে, তো গাড়ির সাথে সাথে পানি চলে যায়। অথবা এদিকে এখনো বৃষ্টি হয় নাই, মনে হয় না এদিকে বৃষ্টি হয়েছে। আশপাশ থাকতো পানি থাকতো, মেইন রাস্তায় পানি না থাকুক, আশপাশে পানি থাকার কথা, আশপাশে পানি নাই। আর এই যে আমাদের সাইনবোর্ড এক্সপ্রেসওয়ে, উপরে আপনার ফুটওভার ব্রিজ থাকার পরও এই সব বদমাইশরা কেন হচ্ছিল যে রাস্তা মানে এখান দিয়ে পার হইতে যায়, নিজের তো রিক্স আনে, সাথে হচ্ছে আপনার এই যে বাইক গাড়ি এগুলিরও রিক্স নিয়ে আসে। তাদের একটু এদিক সেদিক অনেক সময় দৌড় দেয়, অনেকে প্রায়ই দৌড় দেয়, অনেক সময় না, প্রায়ই দৌড় দেয়। এই যে দৌড়গুলি দেয়, মানে দৌড়গুলি কি চিন্তা করে দেয় যে সামনের গাড়ির দৌড় দিছি, গাড়ি তো ব্রেক করবেই, বাট গাড়ি ব্রেক করা তো কষ্ট না। স্মুথ রাস্তায় আপনি যাচ্ছেন, আর সেখানে হুট করে ধরেন কেউ সামনে দিয়ে দৌড় দিছে, গাড়ির জন্য তো কষ্ট হয়ে যায়। যতই সে
মেকানিক্যাল সিস্টেম থাকুক তার কাছে, হাইড্রোলিক সিস্টেম থাকুক, তারপরেও তো কষ্ট, তাই না? আর এই চলে আসছে সাইনবোর্ডের এই সানারপাড়ার ইউটার্ন। ইউটার্নটা দিয়ে প্রতিদিন একটু রং সাইড যাওয়া লাগে। জিনিসটা আমার কাছে আসলে এথিক্যালি রং লাগে, বাট সকালে অফিসের তারায় আসলে কিছু করার নাই। ওই একটুর জন্য দেখা গেছে টাইমিং এর হিসাব গরমিল হয়ে যায়। একটু আগে বের হলে হয়, বাট আগে তো বের হওয়া আসলে, এটা আমি কেন, কে যেই বলুক, অফিসের সময় আগে বের হওয়া মনে হয় না 99% মানুষই টাইমের আগে বের হবো প্ল্যান করেও পারে। আমি ওইভাবে চিন্তা করি। অনেকে আছে দেখা গেছে আমার সাথেই গাত্তারামি করে, গালিও খায়। আমি ভুল, আমি যদি মানুষের উপর রাগ দেখাই, এটা কি হইল? আমি যদি ঠিক থাকি, আরেকজন যদি ভুল থাকে, তাইলে তারা ধরা যায়। আমি নিজেই ভুল, আমি কিভাবে ধরি, তাই না? নর্মাল কনসেপ্ট, বাট মানুষ বুঝতে চায় না। সবারই রক্ত গরম, সবারই আগে যেতে হবে। এই রাস্তা, এদিকে বৃষ্টি হয়েছে, এদিকে রাস্তা এখনো ভিজা, ভালোই বৃষ্টি হয়েছে এদিকে। রাস্তাও ভিজা, রাস্তা রোড সাইডে পানিও জমে আছে। আগে ওয়েস্টার্ন বইগুলি যারা পড়ছেন, তো তাদের, আমি তো দেখতেছি তাকে, সেও আমাকে দেখা উচিত। আচ্ছা যাই হোক, ওয়েস্টার্ন বইগুলি যারা পড়ছেন তারা একটা জিনিস হয়তো খেয়াল করছেন, ওয়েস্টার্নে আপনার হচ্ছিল মাটির মধ্যে ধরেন গোবর দেখে হচ্ছিল, ঘোড়ার গোবর দেখে বোঝা যায় যে কতক্ষণ আগে গেছে, ছাপ দেখে বুঝে যায় কতক্ষণ আগে গেছে। অনেক কিছু আসলে ওয়েস্টার্ন আমার খুব থ্রিল দেয়। ওয়েস্টার্ন মুভি আবার ওই পরিমাণ টানতে পারে না, ওয়েস্টার্ন মুভি আসলে বইয়ের ধারে কাছে নিতে পারে নাই। ওয়েস্টার্ন এই বইয়ের মধ্যে আমার মানে খুব একটা উত্তেজনা কাজ করে। ওয়েস্টার্ন বই যখন পড়ে, একবার শুরু করলে শেষ না করে উঠাটা আমার জন্য খুব কষ্টকর। ম্যাক্সিমাম পড়া হয়ে গেছে, আবার যখন পড়তে নেই আবার ভাল লাগে পড়তে। এই যে এখানে কিছু যেমন দেখা যায় যে পায়ের ছাপ বা ঘোড়ার খুরের ছাপটা কতক্ষণ আগে গেছে, সেটার কারণ খুঁজে বের করে, যে সাইড ভাঙলে তাইলে একটা, সাইড না ভাঙলে একটা, সেখানে যদি পাইনের কাটা পায় বা অন্য কিছু পায় তাহলে কোন দিক থেকে আসছে, কোন জঙ্গল থেকে আসছে। তো মানে এই জিনিসগুলি তখন ইয়ে লাগতো। এই যে এখন রাস্তা দেখে আমি বলতে বলতে আমার কাছে মনে হচ্ছে ওয়েস্টার্নের কাজ করতেছে। আরাম দাদা, গালি না খেলে ভাল লাগে না। মনে হবে রাস্তায় থামাই দিবে, মনে হবে রাস্তায় যাত্রী তুলবে, পিছনে গাড়ি আছে, কষ্ট হবে কি হবে না খবর নাই। অপর সাইড থেকে গাড়ি রোড ব্লক করতেছে কিনা সেটারও খবর নাই, কিছু করার নাই। অটো তো, অটোর জন্য 7 খুন মাপ। আর অটোওয়ালাদের সাথে হচ্ছে হলো এইসব রোডে লাগতে যাবেন না, এদের একটা বড় সড়ো সিন্ডিকেট থাকে। আপনি লাগতে যাবেন, আপনার সাথে আপনারই শেষ করে দিবে। আমি শুনি একটা, এই ধোলাইপাড়ার একটা ঘটনা শেয়ার করি। আমি ছিলাম ওই জায়গায় তখন। এক ছেলের সাথে খুব সম্ভবত অটোওয়ালাদের, বাইকারের আর কি, কিছুক্ষণ আগে লাগছে। তো সে ওই থ্রেট দিয়েছে, সে তার বন্ধু বান্ধব নিয়ে আসছে যে অটোওয়ালাকে মারবে। হ্যাঁ, তো আসার পরে দেখা গেছে যে ঝগড়া চলতেছে। তো এক পর্যায়ে ওরা বেশি আসে না, 3-4 জনই আসছে। মানে তাদের গায়ে হাত তোলার মনে হয় না ইন্টেনশন ছিল, জাস্ট কথা কাটাকাটি হচ্ছে। তো এক পর্যায়ে অটোর গ্রুপ হঠাৎ করে কোত্থেকে এসে ধুমধাম মাই শুরু করছে। তো আমরা ঠেকাইতে গেলাম, কয়েকজন ঠেকাইতে যাওয়ার পরে ওর মাঝখান থেকে আপনার কোনো এক অটোর নেল কাটারের সাথে যে ছোট ছুরি থাকে, ওই টাইপের কোনো একটা ছুরি দিয়ে, মানে মেইন যার সাথে লাগছিল তার ডান পাশ পুরা মনে করেন বাহু পুরো ফুটা ফুটা করে দিছে, একদম জাস্ট ফুটা ফুটা করে দিছে। মানে নর্মাল হচ্ছে হচ্ছিল, এর মাঝখানে তারাই ফার্স্ট গায়ে হাত তুললো এবং ওর মাঝখান দিয়ে ইয়ে করে দিল। পরে সেইটারে খুঁজে পাইলাম না। পাবলিক পরে চেয়েছিল, পাবলিক পরে অটোওয়ালাদারি মাইর দিছে, একদম ধুমসে পিটাইছে। খালি ওই নেল কাটারের ছুরিওয়ালা ওই ছেলেটা কইছিল ওটারে পাইলে হইতো, যে সুন্দর ফাঁক দিয়ে, কোন ফাঁক দিয়ে যায় ঠাস করে ভিড়ের মাঝখান দিয়ে দিছে। কেন ভাই এত অ্যাগ্রেসিভ হওয়া লাগবে কেন? আর ওই ছেলেগুলি আসছিল, ওই ছেলেগুলি খুব দাপট দেখাচ্ছিল, যাই করুক, কিন্তু তারা গায়ে হাত তুলতেছিল না। কোনো একটা জিনিস নিয়ে তার খুব সম্ভবত বাইকে মারছে, এটা নিয়ে তার সাথে কথা কাটাকাটি হয়েছে, এটা নিয়ে আসলে মূল কাহিনী।
নাথিং এলস। ওই ঘটনাটা দেখেন, মানে অস্ত্র পর্যন্ত চলে আসছে হাতে। ছুরি তো অস্ত্রই, যত ছোট ছুরি হোক, কোনো একটা নালি বা কোনো কিছু কেটে গেলে তো মনে করেন সেখানেই হচ্ছিল খবর হয়ে যেত। তো এই অটোওয়ালাদের সাথে লাগলে সাবধানে লাগবে, কারণ এদের একটা এই যে এই রাস্তায় চলতেছে থামবে, আপনার গ্যাং থাকে রাস্তায় রাস্তায়, স্ট্যান্ডগুলিতে তো হচ্ছিল এরাও থাকে, তারপর এদের যে পলিটিক্যাল শেল্টার দেয় যারা এদের স্ট্যান্ড করায় তাদের লোকজন থাকে। সো এটা খুব টাফ যে ওদের সাথে আপনি পেরে চলে যাবেন। আপনি ধরেন এখন যদি আপনি একান্তই ধরেন রাস্তার মাস্তান না হন, বা হচ্ছিল আপনার ওইরকম বেশি শক্তি না থাকে, বা আপনি ওই ধরনের অ্যাগ্রেসিভ না যেতে পারেন, তাইলে তার সাথে না লাগাটাই উত্তম আমি মনে করি। ট্রাকটা বন্ধ করা যায় নাই, ওই ট্রাক আটকে গেলে হচ্ছিল তখন আমাদের করা যাইত আমরা তখন আটকে যেতাম। আর এই আকাশের অবস্থা এখনো কালো কালো আছে, বৃষ্টি যে কোনো সময় নামবে। অবশ্যই যে বাইকটা হচ্ছে হলো আপনার ইয়ে দিয়ে দিতে হবে, কাভার দিয়ে দিতে হবে। আমার বাইকের কালার মনে এখনো নষ্ট হয় নাই, বাট আমার কাছে লাগে উজ্জ্বলতা কিছুটা হইলেও কমছে, এই যে কন্টিনিউয়াস রোদে থাকার কারণে আর বৃষ্টিতে ভিজার কারণে তো ইলেকট্রিক্যাল ডিভাইসগুলি তো সমস্যা হয়েছেই। তো পরে হঠাৎ করে হলো যখন ওই টেসলা বিশাল সমস্যা দেওয়া শুরু করলো এই বছর বৃষ্টির আগে দিয়েই, মানে এই বছরও বৃষ্টিতে কিছুদিন ভিজছে, ভিজানোর পরে এইভাবে বাইক যদি ভিজে তাহলে তো সমস্যা। তারপরে কাভার নিয়ে আসলাম, কারণ কাভার আমার আসছিলই, কাভারটা বাসায় ইউজ করতাম না, এখানে ইউজ করতাম না। তো কাভার নিয়ে আসার পরে দেখা গেছে আপনার আটকে দিল বাইকের কাভার নিয়ে এসে, কাভার এখান থেকে আনতে যখন যাবো তখন দেখি আমার কাভার হচ্ছিল আরেকজন ইউজ করতেছে, মানে আরেক বাইকে। তো আমি তার বাইক থেকে খুলতেই গেছি কাভার, খুলতে যে তো আমি নর্মালি তার বাইক থেকে কাভার খুলে নিয়ে আসতেছি, সে আমার এসে সেই ব্যাপার আমার কাভার কেন ধরতেছেন, কেন আপনি আপনার কাভার করতে কিনছেন, এটা আমারই কাভার, ওকে ফালাইয়া গেছি নিছেন, আপনাকে নিতে বলছি আমি যেখানে রেখে গেছিলাম। তারপরে দেখলাম যে বাইকের যে গ্যারেজের যে লোক, সেও জানে এটা আমার কাভার। সে এসে বলতেছে এটা তো আপনার কাভার না, এটা তো ওনার কাভার, আপনি নিছেন, নিয়ে আবার ফখরবাজি করেন কেন। তখন দেখলাম বেটা আস্তে আস্তে চুপ হয়ে গেল, আমার কাভার আরেকজনের কাভার ইউজ করতেছেন, আবার সে কাভার নিয়ে যেতেছে যখন তখন এসে ফখরবাজি, আমার কাভার আপনি কেন নিচ্ছেন। এই সোহাগ ভাই ওঠেন।